এই যে মোটা মোটা লঙ্কার ভাজিয়া বানাবো আজকে। আগে মশলা বানাইনি, চলেন। এই যে লঙ্কার ভেতরে মশলা ভরতে হবে, সেই মশলা। এতে একদম ঝাল হয় না, এই জন্য একটু ঝাল লাগবে। এই যে লঙ্কার গুঁড়ো, ঝাল, গোলমরিচ পাউডার, এটা হচ্ছে মিট মশলা, এটা হচ্ছে চাট মশলা, এটা একটু বেশি দেবো, লাগলে পরে আরও দেবো। এই যে চাট মশলা, মিট মশলা ভালো করে মিলাবো। এতে লবণ দেবো না, চাট মশলাতে লবণ দেওয়া থাকে। আমরা বেসন বানাবো, তো বেসন হতে লবণ দেবো, এই জন্য এতে লবণ দেবো। এই যে বেসন, এই বেসনটা আগের ছিল, ঢেলে নেবো। এটা নতুন মিশানো হয়েছে। লঙ্কা অনেকগুলো আছে, তো বেসন একটু বেশি করে নেব। বেসনে গুলা যদি বেঁচেও যায়, তাও ওটা কিছু দিয়ে বানানো যায়, কম করলে আবার বানাইতে হবে। বেসনে দেবো কালো জিরে, খাবার সোডা, গোলমরিচ পাউডার, এটা হচ্ছে মেথি পাউডার। মেথি একটু ভেজে পাউডার করে নিয়েছি। দেবো হিং, হিঙে পুরো টেস্ট চেঞ্জ করে দেয়। ভালো করে মিশাবো। লবণ, দেবো জল, লঙ্কা লম্বা লম্বা করে মাঝখান দিয়ে চিরা হয়ে গেছে। এর ভিতরে পুরো মশলা ভরা হবে এবং এরকম मसाले से भरपूर मिर्ची के पकौड़े, पूरी मिर्ची में ऐसे भरेंगे मसाले। मैं बंगाली के साथ साथ थोड़ा थोड़ा बीच में हिंदी बोल रही हूँ दोस्तों। कुछ लोग मुझसे कहते हैं आंटी अब बंगाली में नहीं हिंदी में वीडियो बनाइए, दिक्कत हो गया। तो मैं भी इसमें भरना है, चम्मच से भरना है। ये देखिए, ये बेसन, এতটাই গাঢ় হবে। तेल भी गरम करने के लिए रख दिए हैं। এই দেখুন পকোড়া কি সুন্দর হচ্ছে, মশলাদার, মশলা ভরপুর লঙ্কার পকোড়া, মির্চি ভাজি। যেদিকে ভাজা চালু এখনও আছে, আরও বানাবো। এইগুলো কেটে এখন মশলা ভরবো, কিন্তু তার আগে সাথে খাওয়ার জন্য একটা চাটনি তো দরকার না, খালি লঙ্কা তো খাওয়া যাবে না। এই জন্যই একটা দইয়ের চাটনি বানাবো।
কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অল্প একটু গোলমরিচ পাউডার, লবণ, লঙ্কার গুঁড়ো, ধনের পাতা, আর দেবে এতে অল্প একটু জল। এটা একটা মাখার মতনই হচ্ছে, খালি একটু ধনের পাতা তো দিচ্ছি, পুদিনার পাতা নাই। পুদিনার পাতা তো আছে গাছে আমার ছাদের উপরে, অত দূরে যাবো না, এই দিয়ে বানিয়ে নেবো।